হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে তো নতুন ধরনের একটা চাউমিনের রেসিপি বানাবো। তো তোমরা দেখো কিভাবে বানাই। এটা মানে স্কুলের টিফিনে দেওয়ার জন্য। এখানে নিয়ে নিয়েছি চাউমিন আছে, এখানে দুটো আলু কেটে নিয়েছি, আর এখানে আছে পেঁয়াজ, একটা টমেটো, কাঁচা লঙ্কা আর একটা ডিম আছে। এখানে পানি গরম করতে দিয়ে দিয়েছি। এবার আলুগুলো দিয়ে দেবো সিদ্ধ করতে। তো আলুগুলোও আমি লম্বা লম্বা করে কেটেছি। তা হালকা লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নেব আলুটা। হলুদ দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি আলুগুলো তুলে নেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এরকম একটা জায়গা নিয়ে নিয়েছি, এতে তুলে নেব। তো এখন আমি চাউমিনটা সিদ্ধ করে নেব। দিয়ে দিলাম। তো হলুদ দিলাম, লবণ,
তো বন্ধুরা দেখতে পাচ্ছ চাউমিনটা হয়ে গেছে আমার, তো নামিয়ে নেব এখন। দূরে আছে। তো বন্ধুরা তেল দিয়ে দিলাম, এবার দেব ডিমটা। লবণ, মাটির চুলায় রান্না করতে যে কিছু ঠিক থাকছে না, কড়াই টড়াই একদম কালো হয়ে গেছে কালিতে। এখন ডিমটা তুলে নেব। সামান্য তেল দিয়েছি, বেশি তেল দেব না। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, তারপর দেবো চাউমিনটা। এটা আলুটাও দিয়ে দেবো। অল্প একটু লবণ দেব। আর দেবো টমেটো কুচি, ডিমটাও দিয়ে দেবো। তো বন্ধুরা এখন হয়ে গেছে, নামিয়ে নেব। তো দেখতে পারলে ঝটপট একদম স্কুলের টিফিন বানিয়ে নিলাম। তো তোমরা এরকমভাবে বানাতে পারো। আর আজকে আমার শরীর ভালো নয়, তাহলে গলাটাও ভালো উঠছে না। তো বন্ধুরা এখন নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে চাউমিনটা। দেখতেই পাচ্ছ কত সুন্দর, একদম কত সুন্দর ঝরঝরে হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই তো এখানে আতপ চালের আটাটা গুলে নিয়েছি। এখন চালের আটার পিঠা বানানো হবে। তো লবণ দিয়ে গুলেছি, এখন দিয়ে দেব। তো বন্ধুরা দেখতে পেলে একটা কত সুন্দর হয়ে গেল। এবার ওরকমভাবে সবগুলা বানাবো আমি। এরকম একটা প্লেট নিয়েছি, এই প্লেট দিয়ে ঢাকা দিয়ে দেবো। কালকে সারা দিন কি বৃষ্টি, আর আজকে বন্ধুরা দেখো কত রোদ উঠেছে। যেমন রোদ সেরকম গরম।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর, হয়তো আমার সব পিঠাগুলো বানানো হয়ে গেছে। কত সুন্দর একদম জালি জালি হয়েছে দেখো।